হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া আইছি লিটিল লাইফ ব্লগ তাকিয়া। নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবরে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন এই প্রথম ভিডিও দেখছো, দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে তাকিও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও, আর ফুল ভিডিওটা দেখিয়ে যাইও। আর আজকে সকালে দেখো উঠে এখন চা রুটি করছি, তো আজকে ভাবলাম রুটি বানাইলাই আর সবে এখন চা রুটি আরি খাইলাইমু। আর সকাল সকাল তো একটা কিছু খাইতে লাগে। যাই হোক, আর এখানে দেখো কয়েকটা কচু আরি, তো 2-3 দিন হয়ে গেছে কচু, এগুলো একজন ডেয়ারি হয়েছিলাম তোরা কচু দেওয়ার লাগে, তো আমার খুব আর ইচ্ছা করে যেন মটর দিয়া কচু ভাজি শুটকি দিয়ে আরি খাওয়ার। তো আমরা বাড়িতে কচু আছে, বেজানো আছে, কিন্তু আমরা রেগুলারি দেখতে লাগে একটু করে অন্যরকম, হয়তো কাজ হইতে পারে, যার কারণে আর এই কচুগুলো আনি আর খাটাবার না। আর লাগা ঘরের একজন আর কইসলাম আমার তোরা বেশি নাই তোরা করিয়া কচু দিও, তো দিছন 2-3 দিন হয়ে গেছে, এখনও আর এই বানাইতে পারি না। এখানে সবসময় ও কুটুম উটুমো যাইতে লাগে বা খেয়েও আইয়র ওটার লাগে আর এগুন আর বানানি যান না। আজকে ভাবলাম এগুন না বানাইলে আর একদম নষ্ট হয়ে যায়। তার কিছু কিছু নষ্ট হয়ে গেছে আর একদম ফসার বাবাই গেছে, তখন আজকে ওগুন আর বানাইলাই। তো আজকে দেখানি 2-3 দিন করে ভিতরে আমি আর চুলাটাও মুছতে পারছি না, ওলা আর ব্যস্ত ব্যস্ত কিতা হয়তো কেউ কুটুম আই যায় বা নিজেও আর যাওয়া পড়ি যায়। এই 2-3 দিন খুব বেশি আর অবা হবা যাওয়া পড়ছে, আর যার কারণে সময়ও বা করতে পারি না আর চুলাটাও মুছতে পারি না। আর একদম কিলা হয়ে গেছে, নিজেরও একদম আর ভাল লাগে না চুলাটার ইলা অবস্থা দেখিয়া। আর কইলাম তেল আজকে রান্না করলাই আর কালকে আর এই চুলাটা সুন্দর করে মুছিয়ে দিব। আর এখানে আমি শুটকি কিছু আর বাজিয়া রাখলাম, বাজিয়া অগুন্তর একটা সব গোছা আর ফেলাই দিছি হরাইয়া। আর শুটকি বাজি গোছা হরাইয়া বানাইলে আর গোছা বেশি থাকে না, আর যার কারণে আর আমার মেয়ে দুজনে খাইতে পারবা ওই হিসাবে আর বানাইছি। তো এখানে সিদ্ধ দিলাইছি আর মটরও বাজিয়ে সিদ্ধ দিলাইছি, আর একদম জয়ে গেছে, আর খাওয়া তো খুব বেশি ভালো হয়েছে, আর একদম তুলা হয়েছে। আর কচু বহুত বেশি করে বানাইলেও এর বাদেও তুলা হয়ে যায়, আর কিন্তু একদম আর কম, যার কারণে আর একদম তুলা হয়েছে। আর কচু খুব বেশি ভালো লাগে, লতা কচু মুখে এগুলো আর খুব খাওয়াত আমার খুব ভালো লাগে। আর এটা জুত করাও তো এক কাম, এটা বহুত জোয়ারি লাগে জুত করতে। আর এখানে দেখো বাজার থেকে আনছন ডাঁটা শাক, তো এইবার তো আমরা বাড়িতে কোনো শাক হইছে না, ডাঁটা শাক বিশেষ করে আর কিছু আর এইসব শাক এগুয়ারি আমরা বাড়িতে সব দিন। আর এই বছর আর এটা বেজান আর ফেলানি হয়েছে, এর বাদেও ফুটিছে না। আর এই শাকগুলো খাইতে আর খুব বেশি ভালো লাগে। আর এখন তো বাজার থেকে আনছন ছোটো ছোটো একদম 3 আটা আর আনছন, তো এখন তো এটা শাক দাম আবো পয়লা তো বার হয়েছে, 50 টাকা দিয়ে আনছন। তো শাকগুলো অবশ্য আর ভালো আছে, একদম কসমা আছে। আর সবগুলা আর আগ আর দিলেইমু, আর খড়ের পাত্তা এগুলো দিতাম না। আর শাকিগুন কোনো জাত ফুকা সুকা খাইছে না, ফুকা খাওয়ার পরে তো একদম হয়ে যায়, খানা খানা হয়ে যায়। তো আছে আর 1-2টা পাত্তা, এমন বেশি না আর একদম কম আছে। আর একদিন আর আমার জানা কইসন আনসলা আর তিত্তা বার হয়ে গেছে আর তো শাক তিত্তাও তাকে কেন আমি জানি না, আর আমি তো কোনোদিন পাইছি না ইলা। আর এগুন বানাইবার আগে আমি তোরা একটু করে চাইছি যেন তোরা যে হরে যেন তিত্তা হইবনি, যদি তিত্তাও হয়তো রান দিতাম না, এখানে এত কষ্ট করে রান্না করিয়া পরে ফালানি একলা লাগে। তারপরে দেখছি নাই শাক এখন তিত্তা নাই বালা আছে, তার বাদে আর রান দিছি। তো শাকও এমন ফালা নাই, ছোটো ছোটো 3 আটি আর কতখান হইব আপনার তো দেখা তো একদম তুড়া আর শাক। তো এইখানে আমি বানাইয়া এখন আমি রান্না করবার লাগে ছোটো একটা কুকারও আর লই লইছি। তো খাই কিলা রান্না করে খাও ডাঁটা শাক কমেন্ট করে জানাইও, আমি যেলা খাই ওলা খাওনি। আমি তো ওলাও আর রান্না করে একদম তুলা ঝুল দিলাম, আর পরে আর সব জিনিস দিয়া দিলাম, আর কিছু একটা জো আর বাদে আর মাছ দিলাম। তো শুটকি দিয়ে আমি শাক আর রান্না করিয়া খাই না, আমার মাছ দিবার লাগে খাইতে। আর এখানে শাকও একদম আমার ফতে লাস্ট পর্যায়ে হয়ে গেছে। আর এখানে কিছু মাছ আর বাজি আর 2 দাগে মাছ লই আইসন, 1 দাগে আমি রাখি দিছি। আর ছোটো ওগুন কিছু ছোটো যেমন ওগুন হইলাম আর জগ বাজি করিলাই। আর তার সবজি তো দিয়া খাওয়া যাইতো না, এখানে তো জিয়াল মাছ তো একটু গোসা থাকে, তাহলে সব বাজে করিলাইমু। আর এখানে অফ ক্যামেরা সপ্তাহ করে লাইছি, আর বেশ কিছু ভিডিও করতে পারছি না। আর ইনো শাক রান্না আছে, ইনো কচু বাজি আছে, আজকে দুপুরের আর খানি। আর এখানেও কিছু আর আমি মাছ বানাইছি, মাছের লেঞ্জ আর মাথা, আর 2টি মাছ দিয়া আম দিয়ে বানাইছি।
আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বেশি বেশি না 1-3টা বাজে। এখানে দেখো এখন মেট্রিকের রেজাল্ট হয়েছে, তো সব দিকে ওইখান তো জানরা। আর এখন সবে রেজাল্ট বালা করছেন আমার বাড়ির যে 3জন। আর সবে আর কিছু ছাত্রও আছেন, তো টিউশনি পড়াই হিসাবে আর সব ছাত্র আর রেজাল্ট খুব বেশি বালা করছেন। তো সবে আর এখন মিষ্টি লইয়া আইতরা, মিষ্টি মুখ করা নিতাম ডারে। আর এখানে দেখুন আর মিষ্টি আনিয়ে দিছেন। তো রেজাল্টের খবর শুনিয়ে খুব বেশি বালা লাগে, যে কোনো আর মানে সৰুতাও মানে রেজাল্ট শোনার বাদে আর তোরা বালা র্যাঙ্কে আর ফাঁস করার বাদে আরও বেশি বালা লাগে। আর এই একটা গাঠ কিন্তু ছাত্র জীবনের আর মেট্রিকের গাঠ যেটা, এটা আর খুব বেশি আর ইম্পর্টেন্ট, এর বাদেও একটা খুব বেশি আর ভয়ানক। আর যে আর দিছে তার লাগে আর খুব জো লাগে। এর বাদেও যেন খুব মানে এবার রেজাল্ট আর খুব বেশি ভালো হয়েছে, ভাল লাগে শুনিয়া। আর আমার বাড়ির যে 3জন আর খুব সুন্দরে আর রেজাল্ট করছেন, ভালো হয়েছে, ফার্স্ট ডিভিশন লেটার স্টার আনছেন। আর এখানে দেখো আর আপনার ভিতরে যেন রাস্তাত আইসি ইটা আর শেয়ার করছি না, আমি ডাইরেক্ট আই গেছি আমার বাবারে আর দেখাত আইসি। তো এখানে আইয়া দেখি গাছ থেকে আম ফাড়িছন, ফাড়িয়া আর সবে আম চাটনি খতরা। তারপরে আমিও লাগলাম। এখন ইনো আইয়া কুটুমও পাই দিছি, আমার মামা আর বিদেশি মামা যেন তার মামি আর তারা সবারই আইসন। তো তারা আইয়া পাইছি আম ফাড়িতরা, আম চাটনিও হয়েছে। এখানে আমার বাইর বইয়ে দেখো তাই বিরিয়ানি বানাইছেন। এখন আওয়াই ভালো হয়েছে, সবার লগে আরই সপ্তাহতারি জুইতে পারলাম, শরিক হইতে পারলাম। এখানে ইয়ে লাগাইছেন আমার এই যেন আমিও গুণ সবারই সবের মানে প্লেটও আরই যখন দিতাম রেডি করে দিতাম। তো আমি রেডি করে দিয়ার আর বিরিয়ানি গুণ দেখে তো লাগার সুন্দর হয়েছে, খাওয়া তো মানে অত বেশ জুইছে না, মোটামুটি একটা হয়েছে। আর আসলে আমি এটা বেশ ভালো পাই না হিসাবে হয়তো আর আমার ভালো লাগছে না, আর সবাই তো আর খাইছন। এখানে দেখো আমার বাই যে খালি লেবু খাইতরা, তাই টেঙ্গাত খুব বেশি পাগল, আম খুব বেশি আমও খাইতে পারে। আর এখন দেখো খান লেবু খাইতরা। সরুতার যাত তো তারা তো টেঙ্গা টুঙ্গাইতে খুব বেশি বাড়ি, তার মুখ হয়তো মিষ্টি লাগে, আর তাইও আর খুব বেশি খারি। আর এখানে আর আই গেছি এখন বাড়িত। আর আইতে সময় আমি কুটমরে লই আইছি আমার বাড়িত। এখানে তো বিদেশ থাকইন মামা আর মামুগুলো বাই, তারা আর বাইরে থাকইন, দুলিয়াজান থাকইন। তারা তো আর এমনি আইতে পারেন না, তো আমি তো আর জোর করি আর লই আইলাম, কইলাম আজকু আই যাও আমার বাড়িত, আর রাত থাকিয়া পরের দিন সকালে যাইবা গিয়া। তে মামা আর আইসন না, মামার ঘরে বাই 2জন আর মামি আইসন। আর এখানে আবার বাতান টান দিয়ে আর তা কিছু দিলাম, চা শরবত দিয়া। আর বাদ বাকি আর কোনো ভিডিও করতে পারছি না, এখানে খুব সময় শর্ট আসলো আর রান্না বান্নার কাজে লাগি গেছি। আর একলা তো মানুষ সপ্তাহে একলা একাতে করতে লাগে। আর এখানে ছোটো মাছ আনাইছি, তেন মুরগি আর মাংস কিচ্ছু খাইতে না করছেন ডাইগাটারি আগে সব দিকে আর মাংস খাই একদম আর জোয়া আইছে বুড়া আইছে। তো এখানে আমার কইলা মাছ ফাতলা কিচ্ছু আর খানি রেডি করতাম। তো এখানে আমি আলু ভাজি বানাইছি, ডাইল বানাইছি, তারপরে ছোটো মাছ আমদি বানাইছি, ডিম বানাইছি, আর ওগুলাও আর রান্না করছি একদম আর নিরামিষ খানি। আর অ্যাকচুয়ালি নিরামিষ খানিও খাইতেও ভালো লাগে। আর মাংসও তো বেশি আর মাংস তো খাওয়া যায় না, আতান টানা ফরি গেছে সব ঘরে ঘরে আর মাংসর খানি ফরি গেছে, আর যার কারণে আতান টানা একদম আর বুড়া আইছে। এখানে আমি টানটে বাদ দিলাইছি সবরে। তে আমরা আর সবে বাদে খাইমু, আর আমার ছেলে মেয়ে 2জনে আর মামুগুলো বাই টান ডেয়ারি বাদ দিলাইছি। আর বিকাল দিকে দেখো এখন টান কুটুমো গেছেন গিয়া, আর একলা বোলার আগের বারোই আইছি। এখানে কয়েকটা আর লাই শাক ফুটিছে, খুব সুন্দর হইয়া আর ফুটিছে, দেখতে ভাল লাগে। দেন লাইয়ের গাছ থেকে আর বেশি ফরিয়া আর লাই শাক ফুটিছে। দেখো আর তোলা বড় হয়ে যাক, বড় হয়ে আনলে আর নিয়ে রান্না করে খাইলিমু। আর এখন লাই শাক দেখি আবার সুন্দর লাগে, দেখে কিছু বড় হয়েছে ওখান থেকে আর বেশি ভালো লাগে। আর এখানে আবার নালি ফেলাইছি, আর নালির শাক হইছে না, কিন্তু লাই গাছ ওখান থেকে ফরছে আর লাইট জিও, আর লাই গাছ আবার হয়ে গেছে। আর কইলাম এটা তো মন্দ না, খাইতে তো আর ভালো লাগবো। আর এখানে দেখুন রামাইশ লাগাইছি, তো এখন কোনো মেঘর দিন তো মেঘে একদম সেফটা লাগাই রাখি দিছে। আর রামাইশও কোনো বেশ জুতির ইয়ে হইছে না, ফুকে সুকে একদম আর কিন্তু নষ্ট করে লইছে। আর স্টুইলে বালা করে যতনও নাই, যতন করলে আর হয়তো সুন্দর হয়ে উঠিব। আর এই রামাইশর বীজও আবার খুব বেশি বালা আছে। আর এখন ফোটা কিছু পাতা উপরে দিয়ে দেখিয়া কিছু আর ছোটো ছোটো ফাইজুনা নিয়া মানে দিছি, ওই হয়তো উপরে দিয়ে উঠে গেলে আর নিচের গুণ তো ফড়ে যাইব। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা আর পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা।